হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায় ২৪তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো অচ্ছেদ্য হয় মদাহ হয় মক্লেদহ শস্য এবচ নিত্যং সর্বগত স্থানুর্চলোহং সনাতন। এই শ্লোকটির সহজ অর্থ হলো এই আত্মাকে কোনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুন দ্বারা দগ্ধ করা যায় না, জল দ্বারা ভেজানো যায় না এবং বায়ু দ্বারা শুকানো যায় না। আত্মা নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অচ্ছেদ্য অয়ম। এর মানে হলো এই আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না। এর তাৎপর্যটি হলো পৃথিবীর যে কোনো অস্ত্র কেবল জড় পদার্থকে কাটতে পারে, কিন্তু আত্মা কোনো জড় বস্তু নয়, তাই তাকে ছেদন করা অসম্ভব। শ্লোকের এরপর রয়েছে অধার্য অয়ম। এর মানে হলো এই আত্মাকে আগুনে পোড়াতে পারে না। এর তাৎপর্যটি হলো আগুন যতই শক্তিশালী হোক না কেন তার ক্ষমতা কেবল জড় পদার্থ পর্যন্ত সীমাবদ্ধ। আত্মা চৈতন্যময়, তাই আগুন তাকে কোনো ক্ষতি করতে পারে না। শ্লোকের এরপর রয়েছে অক্লেদ্য। এর মানে হলো যাকে ভেজানো যায় না। এর তাৎপর্যটি হলো জল, কাপড়, মাটি, কাঠ সব কিছুকে ভিজিয়ে দিতে পারে, কিন্তু আত্মা কোনো পদার্থ নয়, তাই জল তাকে স্পর্শ করতে পারে না। শ্লোকের এরপর রয়েছে অশস্য। এর মানে হলো যাকে শুকিয়ে দেওয়া যায় না। এর তাৎপর্যটি হলো বায়ু জল শুকিয়ে দেয়, গাছ শুকিয়ে দেয়, মাটি শুকিয়ে দেয়, কিন্তু আত্মার কোনো ক্ষয় বা পরিবর্তন ঘটাতে পারে না। শ্লোকের এরপর রয়েছে নিত্য। নিত্য মানে হলো চিরন্তন। এর তাৎপর্যটি হলো আত্মা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, তাই আত্মা কখনো নষ্ট হয় না। শ্লোকের এরপর রয়েছে সর্বগত। এর মানে হলো সর্বত্র বিরাজমান। এর তাৎপর্যটি হলো আত্মা কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রত্যেক জীবের মধ্যে আত্মার উপস্থিতি আছে। এ অর্থে আত্মা সর্বত্র বিরাজমান। শ্লোকের এরপর রয়েছে স্থাণু। স্থাণুর মানে হলো স্থিতিশীল ও অবিচল। এর তাৎপর্যটি হলো আত্মার প্রকৃত স্বরূপ কখনো পরিবর্তিত হয় না। শরীর বদলায়, কিন্তু আত্মা একই থাকে। শ্লোকের এরপর রয়েছে অচল। অচলের মানে হলো যে নিজের স্বরূপ থেকে বিচ্যুত হয় না। এর তাৎপর্যটি হলো আত্মা কখনো নিজের ধর্ম বা স্বভাব পরিবর্তন করে না, সে সর্বদা একই রকম থাকে। শ্লোকের সবশেষে রয়েছে সনাতন। এর মানে হলো অনাদি, অনন্ত এবং চিরন্তন। এর তাৎপর্যটি হলো আত্মার কোনো শুরু নেই, কোনো শেষ নেই, সে চিরকাল একইভাবে বিদ্যমান। এই কারণে আত্মাকে সনাতন বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মার 9টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। প্রথমটি হলো অচ্ছেদ্য, মানে অস্ত্র দ্বারা কাটা যায় না। দ্বিতীয়টি হলো অদাহ্য, মানে আগুনে পোড়ে না। তৃতীয়টি হলো অক্লেদ্য, মানে জলে ভেজে না। চতুর্থটি হলো অশস্য, মানে বায়ুতে শুকায় না। পঞ্চমটি হলো নিত্য, মানে চিরন্তন। ষষ্ঠটি হলো সর্বগত, মানে সর্বত্র বিরাজমান। সপ্তমটি হলো স্থাণু, মানে স্থির ও অপরিবর্তনীয়। অষ্টমটি হলো অচল, মানে নিজের স্বরূপ থেকে বিচ্যুত হয় না। আর নবমটি হলো সনাতন, মানে অনাদি ও অনন্ত। যদি শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি, তাহলে আকাশকে ভাবুন। তলোয়ার দিয়ে আকাশ কাটা যায় না, আগুনে আকাশ পোড়ে না, জলে আকাশ ভেজে না, বায়ুতে আকাশ শুকায় না, এবং আকাশ সবসময় আছে অর্থাৎ নিত্য, সর্বত্র আছে অর্থাৎ সর্বগত, পরিবর্তন হয় না অর্থাৎ স্থাণু, কেউ নাড়তে পারে না অর্থাৎ অচল, আর আদি ও অন্ত নেই অর্থাৎ সনাতন। আত্মা সেই আকাশের মতো। শরীর হলো ঘর, ঘর ভাঙলে আকাশ নষ্ট হয় না, ঘরে যত ধুলো ময়লা আসুক আকাশ পরিষ্কারই থাকে। বিনাশের আশঙ্কাতে অর্জুন শোক প্রকাশ করেছিলেন, তাই ভগবান জীবাত্মাকে অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশস্য রূপে বিশেষিত করে বললেন যে কোনো ক্রিয়ায় জীবাত্মায় প্রবেশ করতে সক্ষম নয়, সুতরাং জীবাত্মার জন্য শোক করার প্রশ্নই ওঠে না। এই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। এই শ্লোকটির থেকে আমরা যা শিক্ষা পেলাম তা হলো আত্মা কোনো ভৌতিক বস্তু নয়।
আত্মা কখনো ধ্বংস হয় না। দেহের পরিবর্তন আত্মার পরিবর্তন নয়। আত্মাকে জানলে মৃত্যু ভয় দূর হয়। আত্মজ্ঞান মানুষকে কর্তব্য পালনে দৃঢ় করে। জীবনের প্রকৃত পরিচয় দেহ নয়, আত্মা। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না এবং বায়ু শুকাতে পারে না। আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়, সর্বত্র বিরাজমান এবং সনাতন। তাই শরীরের মৃত্যুকে চূড়ান্ত সত্য মনে করে শোক করো না। আত্মার জ্ঞান অর্জন করে ধর্ম অনুযায়ী নিজের কর্তব্য পালন করো। এই শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বর স্বরূপকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, আত্মা কখনো কাটা যায় না, আত্মা পড়ে না, আত্মা ভেজে না, আত্মা শুকায় না। আত্মা নিত্য, সর্বগত, স্থির, অচল ও সনাতন। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। আত্মাকে উপলব্ধি করলে জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি জন্মায়, শোক ও ভয় দূর হয় এবং মানুষ ধর্ম ও কর্তব্যের পথে অবিচল থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 24তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।